জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পরে আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আবারও ফিরে পেয়েছি আমার এই পুরনো চ্যানেলটি মানে আপডেট ইন্ডিয়া বাংলা। যাই হোক, আবারও চলে এসেছি আপনাদের সেই আগের মতো আপডেট নিয়ে। তো বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্যটা অলমোস্ট আপনারা মানুষরা শুনেছেন বা জানেন। প্রবাদ বাক্যটা ঠিক এরকম যে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে কখনো অন্যের পায়ের তলার মাটি শক্তকে নিয়ে গর্ব বা কোনো অহংকার করা উচিত নয়, বা তার ভরসায় থাকা একদমই উচিত নয়। আর এই কথাটা একদম এখন ফিট বসে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উপর। দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের পায়ের তলার মাটি মানে বাংলাদেশের ঘরের ভেতরের অবস্থাটা কি, আর তাদের বর্তমান সময়ে অবস্থাটাই বা কোন জায়গায় রয়েছে আর তারা কি করতে পারে, সেটাও কিন্তু আপনি আমি সকলে ভালোভাবে জানি। গায়ের জোরে বা পোদ দিয়ে হাল ঠালানোর মতো অনেক কিছু বলা সম্ভব, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কেন বললাম যে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে কখনো অন্যের পায়ের তলার মাটি শক্তকে নিয়ে গর্ব বা ভরসা করা উচিত নয়? দেখুন, বর্তমান সময়ে এদের বক্তব্য যে আমরা এখন ভারতকে ভাঙতে চাই, টুকরো টুকরো করতে চাই, সেভেন সিস্টারকে নিজেদের মধ্যে নিয়ে নিতে চাই, বা সেভেন সিস্টারকে সাতটা খণ্ডিত করে আলাদা রাজ্য বা স্বাধীন রাজ্য গঠন করতে চাই। এর জন্য সাহায্য কার চাইছে? চীন, পাকিস্তান, তুর্কি। তারা এদের উপর ভরসা করে বা একরকম অশিক্ষিত মানুষগুলো তাদের উপর বেস করে, বিশেষ করে পাকিস্তানের উপর বেস করে এই সমস্ত কথাগুলো বলছে। আর এই জন্য বলেছিলাম যে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে কখনো অন্যের পায়ের তলার শক্ত মাটিকে নিয়ে গর্ব করা বা আশা করা একদমই উচিত নয়। কেননা মনে রাখবেন, ওই পায়ের তলার মাটি শক্ত ব্যক্তি যদি আপনার পদে লাথি মারে, তাহলে আপনার অবস্থা সেই আপনার নিজের জায়গায় থাকবে, আর আপনাকে আপনার নিজের পায়ের তলাতেই ঢুকতে হবে। হ্যাঁ, বর্তমান সময়ে গাছে মই তোলাতে বর্তমান পৃথিবীতে অনেকে আছে, কিন্তু সেই গাছ থেকে আপনাকে নামানোর জন্য সেই ব্যক্তি শেষ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকবে এটারও কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, দেখুন, আপনারা জানেন যে এই মুহূর্তে দুই দেশের মাঝে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। যদিও এখনো পর্যন্ত ব্যাটল ফিল্ডে ওয়ার শুরু হয়নি, কিন্তু এই তরফের স্টেটমেন্ট, ওই তরফের স্টেটমেন্ট, ওই তরফের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী মৌলবাদীদের স্টেটমেন্ট, আর আমাদের এই দেশের ঘরের ভেতরে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের আরো বাড়বাড়ন্ত, সব মিলে দেখতে পেলে বুঝতে পারবেন যে ওই দেশের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ। হ্যাঁ, আর এরই মাঝে খবর বেরিয়ে আসছে আমাদের আরেকটি ভিখারি দেশ থেকে, মানে পাকিস্তানের তরফ থেকে। বর্তমান সময়ে পাকিস্তানের অনেক মন্ত্রী, আমি বা আপনার মতো সাধারণ কোনো মানুষ বাংলাদেশকে গালাগালি করি, বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছা বলি না কেন, এটা কিন্তু সেই দেশের উপর এতটা ইম্প্যাক্ট পড়ে না। হ্যাঁ, কিন্তু যখন কোন দেশের পিএম, বড় বড় মন্ত্রী বা নেতা কোনো একটি দেশকে নিয়ে যখন কোনো খারাপ মন্তব্য বা খারাপ ভাষায় গালিগালাজ বা কোনো কথা বলে, সেটা কিন্তু সেই দেশের সাথে সাথে সেই দেশকে প্রেজেন্ট আর সেই দেশের উপর বড় একটা ইম্প্যাক্ট পড়ে, মানে বলতে পারেন সেই দেশেরই কথা। কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের এই সমস্ত জিনিসগুলো গোয়ায় আগুন। পাকিস্তানের মন্ত্রী একটা নয়, পাকিস্তানের জামায়াতের একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী মৌলবি আছে যে বর্তমান সময়ে ক্ষমতাও রয়েছে। আমি কোন পার্টির কথা বলছি সেটা আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, কিছুদিন আগে বলেছিল যে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আমরা দুই ভাই। বর্তমান সময়ে পাকিস্তানের কোন রকম সহায়তা লাগলে, আমাদের ভাইদের সহায়তা লাগলে আমরা সবকিছু করব। আর এই দুই দেশের মাঝে উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ে, বিশেষ করে ভারত বিরোধিতাকারী সন্ত্রাসী হাদির মৃত্যুর পরে থেকে এই পাকিস্তানের তরফ থেকে উল্টোপাল্টা বিভিন্ন রকমের স্টেটমেন্ট আসতে শুরু হয়েছে। গতকালকে, তার আগের দিন, পরশুদিন, মোটামুটি এই 3 থেকে 4 দিনে হাদির মৃত্যুর পরে থেকে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী তারা সরাসরি ভারতকে থ্রেট দিতে শুরু করেছে। তাদের বক্তব্য যে বাংলাদেশের ঘরের ভেতরে ভারত যদি যুদ্ধ করার জন্য বা কোনো সামরিক আগ্রাসন চালায় বা তাদের উপর আক্রমণ চালায়, তাহলে পাকিস্তান বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে। এখানেই থেমে থাকেনি। স্ক্রিনে দেখছেন এই যে ভাগোড়া, এও কিন্তু একজন পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তি। এই ব্যক্তি বা মন্ত্রী বলতে পারেন সরাসরি ভারতকে ওয়ার্নিং বা থ্রেট দিয়ে জানিয়েছে যে যদি বাংলাদেশের ঘরের ভেতরে ভারত কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি বা সেনা কার্যালয় বা সেনা কোনো রকম কার্যালয় চালায় বা সেনার দ্বারা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সীমান্তে কোনো রকম যদি অপ্রিয়কর ঘটনা ঘটে দেয়, তাহলে কিন্তু আমাদের মিসাইল মানে পাকিস্তানের মিসাইল ভারতের ঘরের ভেতরে গিয়ে হামলা করবে। এমনও পাগল কিছু মন্ত্রী আছে, তারা এটা পর্যন্ত বলে দিয়েছে আমাদের পরমাণু বোম দিয়ে পাকিস্তান থেকে ভারতকে হামলা করে আমরা উড়িয়ে দেব। একটা জিনিস ভেবে দেখুন,
1971, সেই সময় এই ভিখারি কাংলুরা আর ভিখারি পাকিস্তান তারা কিছুই করতে পারেনি। সেই টাইমে ভারতের অবস্থা এতটা ভালো ছিল না, কিন্তু সেই 54 বছর পরে আজও তারা চেষ্টা করে যাচ্ছে ভারতকে টুকরো করার, কিন্তু এখনো পর্যন্ত এদের পিছনে দম হয়নি। ভারতের কাছে কতবার মার খেয়েছে সেটা ইতিহাসের পাতায় লেখা আছে। ইভেন আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত ভারতের যে অপারেশন সিঁদুর চালিয়েছিল, সেই সিঁদুরেও ওদেরকে গর্তে ঢুকাতে বাধ্য করে দেয়, যার ড্যামেজ এখনো পর্যন্ত তারা সারতে পারেনি। যাই হোক, অপারেশন সিঁদুর প্রসঙ্গ আলাদা। কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী যখন বাংলাদেশকে সরাসরি বাংলাদেশ না বলে পূর্ব পাকিস্তান বলে আখ্যায়িত করছে, ভাবুন এরা বলে কিনা তাদের ভাই। এরা যদি বাংলাদেশের ভাই ভাবতো, তাহলে পাকিস্তান 1971 সালে বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানের সেই কালের মা বোনেদের ইজ্জত কিভাবে নিল। যেটাই হোক, ওই ব্যাপারটা আলাদা। যারা পূর্ব পাকিদের ঘরে থেকে পাকিস্তানকে আব্বু বলে ডাকে, তাদের জিজ্ঞাসা করবেন যে তাদের মা আর বোনেদের সেই শামীমে হানাদার বাহিনী বা পাকি ফৌজ তাদের মায়েদের কোন জঙ্গলে বা ঝোপে টেনে নিয়ে গেছিল। কিন্তু যারা 1971 স্বাধীনতাকে যে সমস্ত বাংলাদেশি ভাইরা সম্মান করে, তাদেরকে আমরাও সম্মান করি। এই কারণে করি, কেননা সেই দিনের স্বাধীনতাতে আমাদেরও রক্ত গেছে, আমাদের সেনাবাহিনী সেখানে রক্ত দিয়েছে, আমাদের সেনাবাহিনী সেখানে বলিদান হয়েছে। যেটাই হোক, বর্তমান সময়ে পাকিস্তানের এই সমস্ত অপ্রীতিকর ঘটনার অপ্রীতিকর স্টেটমেন্ট, এটা কিন্তু একদমই কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। কেননা বর্তমান সময়ে পাকিস্তানের গাড়ি যদি এতটাই দম থাকতো, তাহলে এখনো পর্যন্ত এতগুলো যুদ্ধ করার পরে পাকিস্তান কেন ভারতকে টুকরো করতে পারলো না? পাকিস্তান কেন প্রত্যেকবার ভারতের হাতে মার খায়? আর পাকিস্তানের যদি গাড়ে যদি এতটাই দম থাকে, তাহলে কেন বাংলাদেশকে সাথে নিয়ে তারা ভারতের সাথে যুদ্ধ করার কথা বলছে? তাহলে কি তাদের দম ফুরিয়ে গেছে? যেটাই হোক, এই সমস্ত মন্তব্য দেখে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো রকম স্টেটমেন্ট আসেনি। কেননা ভারতও চাইছে যে এই মুহূর্তে ভারত যদি পাকিস্তান বলুন বা পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের উপর কোনো রকম যদি স্ট্রাইক বা কোনো রকম যদি কারবাই করে, তাহলে ওই যে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসীদের একটা ভিকটিম কার্ড বাংলাদেশিরা বলবে, হাই আল্লাহ, আমরা তো গরিব সাধারণ মানুষ, না আছে আমাদের মিলিটারি পাওয়ার, না আছে আমাদের কোনো বড় সৈন্য ভান্ডার, না আছে বড় কোনো সৈন্য ক্ষমতা। সেই ক্ষেত্রে ভারত এত বড় শক্তিশালী একটি দেশ হয়ে আমাদের নিরীহ মানুষদের নির্মম হারে মেরে দিচ্ছে, যেমনটা ফিলিস্তিনি ট্রাম্প কার্ড চালায় এক্স্যাক্টলি ভাবে। তাই ভারত চাইছে পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের তরফ থেকে কোন একটা ভুল করুক, ব্যাস। যাই হোক, এইদিকে আবার খবর একটা এটাও বেড়ে এসেছে যে আমাদের ভারত বাংলাদেশ সীমানায় আমাদের একজন বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আননোন গানম্যান দ্বারা মেরে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই আননোন গানম্যানটা কারা? তো এখানে সহজ সরল হিসাব, এখানে পাকিস্তানেরই জঙ্গিবাদী বা জঙ্গি সন্ত্রাসীগুলো এখানে নেমে পড়েছে, যাদেরকে বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের ভেতর থেকে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আগুন লাগিয়ে সেই আগুনকে ভারতের দিকে ঠেলে দিয়ে একটা বড় রকমের যুদ্ধ করানোর চেষ্টা করছে। তবে যেটাই হোক, এতে কিন্তু আরো পাকিস্তানের থেকে বেশি পূর্ব পাকিস্তানের মানে যে সমস্ত বাংলাদেশিরা আজ ভারতের সাথে যুদ্ধ করার কথা বলছে, তারাই মরবে। বর্তমান সময়ে যে বা যারা মারুক না কেন, এখানে থার্ড পার্সন ইনভলভ হয়ে গেছে, এটা তো শিওর। কেননা বর্তমান সময়ে বিএসএফ কে গুলি করে মারা এটা বিজেপি করেনি, এতটুকু কনফার্ম। অবশ্যই এখানে বাইরের কোনো ইনভলভ হয়েছে, যদিও এখানে আননোন গানম্যান বলা হয়েছে, তাই এখানে আনআইডেন্টিফাই হিসেবে ধরা যেতেই পারে যে এখানে থার্ড পার্সন এসেছে, আর থার্ড পার্সনটা আর কেউ না, ইসলামের পোষ্য সন্ত্রাসী দল। তবে বর্তমান সময়ে এই বিএসএফ এর মৃত্যুতে এবার আরো বেশি করে ভারতের বিএসএফ এর গুলিতে মারা যাবে বাংলাদেশিরা। কেননা বর্তমান সময়ে ভারতে ওরা কখনো বাংলাদেশে যায় না। বাংলাদেশিরা গরু চুরি হোক বা সন্ত্রাসী ক্ষেত্রে হোক বা যে কোনো অসৎ উদ্দেশ্যের জন্য তারা কিন্তু বর্ডার ক্রস করে ভারতে আসে। আর এবার কিন্তু আমাদের তরফ থেকে মানে বিএসএফ এর তরফ থেকে ভারতের তরফ থেকে বাংলাদেশিদের কুত্তার মতো মারা হবে। যেটা বন্ধুরা, ওভারঅল পরিস্থিতি দুই দেশের মাঝে ভীষণ খারাপ। একদিকে পাকিস্তান বলে কি ভারত যদি বাংলাদেশের ঘরের ভেতরে অস্ত্রতা তৈরি করে, তাহলে আমাদের মিসাইল সোজাসুজি ভারতের ঘরের ভেতরে গিয়ে পড়বে। আর বাংলাদেশিরা বলে সেভেন সিস্টার সহ আমরা পুরো ভারতকে টুকরো করে দেব। যেটা হোক, বাংলাদেশ পাকিস্তান দুই ফ্রন্ট হয়ে একসাথে ভারতের সাথে যুদ্ধ করার জন্য একটা প্রিপারেশন নিচ্ছে, জাস্ট সময়ের অপেক্ষা। দেখুন বন্ধুরা, আবারও বলে দিতে চাই, আজকের পর থেকে এই চ্যানেলটিতে আপনারা অলমোস্ট সবসময় আপডেট পাবেন। চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য ধন্যবাদ, সাপোর্ট করুন আবার আপডেট ইন্ডিয়া ফ্যামিলি মেম্বারকে বড় করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।